কারণে আমাদেরকে হাদিয়াও দিবে না, তোহফাও দিবে না, আমাদেরকে পেট ভরে খানাও খাওয়াইবে না। তাহলে আসলাম কেন? আসার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য। কথা ঠিক কি না? এলাকার মুসলমান এবার বলবেন, হুজুর আমাদের তো অনেক দুনিয়ায় বাঁচতে ইচ্ছা হয়, আমাদের তো দুনিয়ায় অনেক কিছু চাওয়ার ইচ্ছা আছে, আল্লাহর কাছে অনেক কিছু দোয়া করার ইচ্ছা আছে, অনেক কিছু পাইতে মনে চায়, আমাদেরও সুস্থতার নিয়ামতের দরকার আছে, আমাদেরও হায়াতের বাড়ানোর দরকার আছে। আল্লাহর নবী মাধ্যম শিখাইয়া দিলেন, এই তোমাদের যদি কারো কিছু দরকার হয় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যাও। কারণ নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আরে বান্দা, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ কখনো ফিরাইবে না। আল্লাহর নবী দোয়া শিখাইয়া দেয়, উম্মত এই যে রজব মাস চলতেছে, আল্লাহ নবী বলেন এই মাসে এই দোয়াটা বেশি বেশি পাঠ করো, আল্লাহ তোমাকে বরকতময় করবে, আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে। কি দোয়া? সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি রজব শাবানে আমাদেরকে বরকতময় করো, হায়াত বাড়াইয়া তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। তার মানে হলো দোয়ার মাধ্যমে বরকতের ফয়সালা হয়, দোয়ার মাধ্যমে বান্দার হায়াত বেড়ে যায়। এজন্যই তো আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহর নবী বলে, উম্মত তোমাদের রব দয়ালু, তোমাদের রব চিরঞ্জীব। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায় তো আল্লাহ তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা বোধ করে। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। এই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কয় আমি খালি হাতে ফিরাইতে পারি না, ফিরাইতে আমার যেন কেমন লজ্জা লজ্জা লাগে। তার মানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবেন। কথা ঠিক কিনা বলে? কথার কথা। আপনাদের মধ্যে এমনও মানুষ আছে বা যাদের দেওয়ার অভ্যাস সব সময়, মুসাফির দেখলে দান করতে ইচ্ছা করে, হাত পাতলে মন চায় না তারে খালি হাতে ফিরাইতে, হোক কম আর বেশি। কোনো না কোনো কারণে আপনার পকেটে টাকা নাই, দিতে পারেন নাই, অথবা আপনি খুচরা নাই, আপনি দিতে পারলেন না যে কোনো কারণে, তারে বুঝাইয়া শুনাইয়া সুন্দর করে বিদায় দিয়া দিলেন। এই যে আপনি তারে না করলেন, এই না করতে গিয়াও কখনো অনেক সময় দিলের মধ্যে কেমন যেন একটু খারাপ লাগে, হায় রে দিতে পারলাম না, এটা কেমন হলো। কি বলেন? কথা ঠিক কি না? কথা কি আপনারা বুঝতেছেন ভাই? কষ্ট হয় না তো? ঠিক এমন আল্লাহ এটাই বললেন, নবী জানায় তুমি আল্লাহর কাছে চাইবা, আর আল্লাহ কয় আমার খালি হাতে ফিরাইতে। ওই যে বান্দা, তোমারও যেমন লজ্জা করে আমারও লজ্জা করে, তবে বান্দার কাছে অভাব থাকতে পারে, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আসেনি। এজন্য আল্লাহ নবী শিখাইয়া দিলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইবা, দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার সব চাহিদা মিটাইয়া দিবে। দোয়া এমন একটা মেডিসিন, দোয়া এমন একটা আমল, এমন একটা বিষয়, দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে তার চাহিদাগুলা মিটাইয়া নেয়, তার হাজতগুলা পূরণ করে নেয়। এজন্য সমস্ত নবীরাও দোয়া করেছে, পীর মাশায়েখ ওলি আল্লাহ বুজুর্গ আল্লাহওয়ালা সবাই দোয়া করেছে। এজন্য নবী কয়, এ উম্মত তোমরাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কখনো তোমাদেরকে খালি হাতে ফিরাবে না। এলাকার মুসলমান, হাদিসের প্রথম অংশে আল্লাহর দুইটা গুণ নবী বর্ণনা করলেন। এক নম্বর গুণ ইন্না রাব্বাকুম হাইয়ুন, দুই নম্বরে কারীম। আল্লাহ নবী কয়, উম্মত আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো চিরঞ্জীব। আল্লাহ দয়ালু, কেমন দয়ালু জানো? যেই আল্লাহ 30 বছরের গুনাহটারে মাত্র 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে মাফ করে দিয়েছে, তার মতো দয়ালু, তার মতো আপনজন আর এই দুনিয়ায় কেউ হবে না। ঠিক কিনা? এলাকার মুসলমান, আল্লাহ চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব? আল্লাহ নিজেই বয়ান করেন, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, এ গোলাম, আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। কেমন চিরস্থায়ী চিরঞ্জীব জানো? লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন চিরঞ্জীব বলে আমার ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। এমনকি এগুলো আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। তাহলে জানলাম আল্লাহ একটা মুহূর্তের জন্য কখনো তন্দ্রাও যায় না। তবে বলেন তো, আমরা মানুষ, আমাদের ঘুমের দরকার আছে না নাই? এই ময়দানে এখনো তো অনেক মানুষ আছেন বৈশা বৈশা ঘুমাইতেছে, কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই মুহূর্তে কারা কারা ঘুমান? একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ ঘুমাইছে, কিন্তু হ্যাঁ দেখছি চাইয়া রয়েছে। বলে ও চাচা, আমি কইছি যে ঘুমাইছে কে? তার মানে আপনারা সবাই সজাগ আছেন, কথা ঠিক কিনা? ঘুমান না কারা কারা? হাত তুলি, নারায়ে তাকবীর। ও ভাই, কষ্ট হয় না তো আপনাগো? আপনাদের আওয়াজ টাওয়াজ বের হচ্ছে না, মনে হয় আপনাদের ভিতরে একটু কষ্ট আছে। কি কোনো কষ্ট আসেনি? তাহলে বলেন, কোনো কষ্ট নাই, কষ্ট আসেনি? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহ কখনো নিদ্রাও যাই না, এগুলি আমাকে কখনো স্পর্শ করতে পারে না। ও আল্লাহর বান্দারা, মানুষের ঘুমের দরকার আছে। শুধু রাত্রে নয়, দিনের বেলাও মানুষ ঘুমায়। শুধু সেখানেই সমাপ্ত নয়, শুক্রবার দিন জুমার নামাজ হুজুরে জুমার বয়ান করে, মুসল্লি সাহেব ঘুমায় আছে না নাই? কেমন ঘুমায়? ঘুমের ঠেলায় আরেকজনের গায়ের উপরে বইরা যায়, ধাক্কা মারে, এই ঘুমাস কেন? কই ঘুমাইলাম, কই তন্দ্রানে একটা দিলাম, কই এটাই তো বড় ঘুম হয়ে গেল। অথচ ওই বান্দা আবার দোয়া চাই, হুজুর দোয়া করবেন। কি দোয়া করবো? কয় রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমাইতে পারি না। কয় কারণ কি? কয় সেটাই জানি না। আল্লাহর বান্দারা, যেই বান্দা মসজিদে বয়ানের সময় ঘুমায়, শরীরের ঘাম ঝরে, এরপরেও বসে বসে কেমন যেন বান্দা তন্দ্রা দেয়। অথচ যেই বান্দা আবার রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইতে যায়, কত সুন্দর দামি বিছানা, দামি কোলবালিশ, ফ্যান, এসির ব্যবস্থাও আছে। এত ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও বান্দা ঔষধ খাইয়াও ঘুমাইতে পারে না। এরপরে মসজিদে আসলে বান্দার ঘুমে ধরে। কারণটা কি? কয় কারণ হলো মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। রহমত মানে শান্তি। বান্দা যখন শান্তিতে থাকে, ঘুমের জন্য কোনো ঔষধের দরকার হয় না। এলাকার মুসলমান, পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি যে ঘুমাও না আমি জানি। ও আল্লাহ, তুমি ঘুমাও না আমি বিশ্বাস করি, তবে আমি আজ একটু বাস্তবে দেখতে চাই তুমি কেমনে না ঘুমাইয়া থাকো। আল্লাহ কয়, এই পয়গম্বর, সব কিছু তো বাস্তবে দেখানো যায় না, কিছু জিনিস মেনে নিতে হয়, বুঝে নিতে হয়। পয়গম্বর মুসা কয়, যাই বলো না কেন আমাকে দেখাই দিয়ে হবে। তিনি এমন ছিলেন, যা বলতেন আদায় করি সারথি। এক কথায় ঘাড়ামি করত। মামুর বাড়ি, ওই যেমন ধুত্তুরি লেগে গেলে বলে আমারে দিবা না কেন, এটা তো আমার। হ্যাঁ, এরকম অবস্থা। যা বলতেন ওটারে আদায় করে ছাড়তেন, এটা ছিল তার অভ্যাস। আল্লাহ করে, এটা তো দেখানো যায় না। কয় যেমনে হোক আপনি দেখান। কয় দেখবা? কাহা। এবার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, পয়গম্বর মুসা শোনো, আমি যে আল্লাহ ঘুমাই না এটা বাস্তব। আমি জানি এর উপরে তোমার ঈমানও আছে, কিন্তু তুমি যে ঘাড়ামি করবা এটা আমি আগেও জানতাম। যাও, এটাকে আমি আল্লাহ একটা পরীক্ষার মাধ্যমে বুঝাইয়া দেব। কিভাবে? কয় যাও, বাড়িতে গিয়ে একটা গ্লাস নিবা, গ্লাসের মধ্যে পানি নিবা, এই গ্লাসটারে হাতের মধ্যে করে দাঁড়াইয়া থাকবা সারাটা রাত, পাহারা দিবা। শর্ত হলো গ্লাসের মধ্য থেকে একটা ফোঁটা পানি যেন জমিনের মধ্যে পড়ে না যায়। পয়গম্বর মুসা নবী কয়, এটা কোনো ব্যাপারই না, এটা তো সহজ কাজ। কয় বাড়িতে গিয়া কাজ করো, ফলাফল কি হয় সেটা তো আমি দেখব। এবার পয়গম্বর বাড়িতে গেলেন, গ্লাস নিলেন, পানি ভর্তি করে দাঁড়াইয়া রইলেন। হঠাৎ করে পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, এই যে দেখো তোমার দেয়া কথা আমি রেখেছি, ও আল্লাহ, কোনো কিছুই তো ফলাফল পাইলাম না।
কেমনে কি হবে আমাকে বুঝাইয়া দাও। আল্লাহ কয় ও মুসা দাঁড়াইয়া থাকো, রাত্রের এখনো অনেক সময় বাকি, কারণ রাত যতবারই বান্দার ঘুম ততবারই স্বাভাবিক নিয়ম। পয়গম্বর দাঁড়াইয়া রইলেন, রাত বাড়তেছে, চোখের মধ্যে ঘুমের মাত্রাও বাড়তেছে, বাড়তে বাড়তে হঠাৎ করে গভীর রাতে ছোট্ট করে পয়গম্বর একটা তন্দ্রা দিলেন। দেওয়ার সাথে সাথে হাত থেকে গ্লাসটা জমিনের মধ্যে পড়ে গেল, গ্লাসও নাই, ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল, পানিও নাই। এবার পয়গম্বর আর দাঁড়াইয়া নাই, সিজদায় পড়ে ডাক দিয়া কয় আল্লাহ কি করলাম আর কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। আল্লাহ কয় রে পয়গম্বর এত হতাশ হওয়ার কিছুই নাই, এটা তো সাধারণ একটা বিষয়, মাথা উঠাও। পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইলেন। আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর আমি কি বলি শোনো, একটা গেলাস আর এক গেলাস পানি একটা রাত পাহারা দিয়া রাখতে পারলা না তুমি, এবার চিন্তা করে দেখো আমি আল্লাহর পরিচালনায় 7 তবক জমিন চলে, 7 তবক আসমান চলে। শুধু এখানেই সমাপ্ত নয়, গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে আমি আল্লাহর পরিচালনায় চলে। আমি আল্লাহ যদি তোমার মতো একটা তন্দ্রা দিতাম, একটার সাথে আর একটার সংঘর্ষ হইয়া সব কিছু লয় প্রলয় হয়ে যেত, যার কারণে আমি আল্লাহ ঘুমাবো তো দূরের কথা, একটা মুহূর্ত তন্দ্রা দেওয়ারও সুযোগ আমি আল্লাহ পাই না। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। এলাকার মুসলমান আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর আরো একটা কারণে আমি আল্লাহ ঘুমাই না। ও আল্লাহ সেটা আবার কেমন কারণ? এ পয়গম্বর শুনো, এই দুনিয়ার মধ্যে বান্দা বান্দির অভাব নাই। এই বান্দা বান্দির মধ্য থেকে কেউ কেউ আবার রাতের বেলায় এশার নামাজ আদায় করে ঘুমাইয়া যায়, ফজরের আজান শুনে ওই বান্দা আবার মসজিদে গিয়া নামাজে দাঁড়াইয়া যায়। আবার এই মানুষের মধ্য থেকে এমন এমন মানুষ আছে রাতের বেলায় এশার নামাজ আদায় করে ঘুমায়, ওই বান্দা রাত যতবারে ঘুমটাও কেমন যেন হালকা হইয়া যায়। ওই বান্দা গভীর রাত্রে 2:30 3টা যখন বেজে যায়, বান্দা আরামের ঘুম হারাম করিয়া আরামের বিছানাটারে ত্যাগ করিয়া এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া ওই বান্দা নামাজের মুসাল্লাটারে বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও দয়ার মালিক আমার মতো জালেম, আমার মতো অপরাধী গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমার বান্দা বান্দির অভাব নাই। ও দয়ার মালিক আমি এমন, আমি চাকাইয়া দেখলাম, আমি চিন্তা করে দেখলাম এই দুনিয়ায় তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। আয় আল্লাহ এই গভীর রাত দুনিয়ার অধিকাংশ মানুষ ঘুমাইলেও আমি তো গুনাহের ভরে ঘুমাইতে পারি না। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর আমি আল্লাহ যদি রাতের ওই বেলা ঘুমাইয়া যাইতাম, তাহলে আমার বান্দার চোখের পানিটা কে আমার কুদরতি হাতে উঠাইয়া দিত, কে বান্দার গুনাহটারে মাফ করে দিত। এই জন্য ঘুমাবো তো দূরের কথা, তন্দ্রা দেওয়ারও সুযোগ আমি আল্লাহর হয় না।